নির্ভীক এবং সাহসিকতার জন্য প্রতিবাদী কলম এই গণমাধ্যমকে আমি ধন্যবাদ জানাবো যে প্রকৃত তথ্য তুলে ধরে রাজ্যের বেকার যুবক যুবতীদের তাদের প্রতি যে বঞ্চনা, এই বঞ্চনার প্রতি ছবি তুলে ধরেছেন। দেখুন, রাজ্যের বিজেপি সরকারের নয়, এডিসিতেও যারা প্রশাসনে আছেন একটা দীর্ঘ সময় ধরে প্রশাসনের তরফ থেকে চাকুরি প্রার্থীদের কাছ থেকে যেমন ইন্টারভিউ গ্রহণ করেছেন এবং চাকুরি প্রত্যাশীরা ইন্টারভিউর মাধ্যমে চাকরি পাওয়ার আশা নিয়ে যারা অপেক্ষা করছিলেন, আমরা দেখলাম যে 5 বছর পেরিয়ে একটা বিপুল পরিমাণ বেকার যুবক যুবতীরা ইন্টারভিউর জন্য তারা যেমন সেখানে তাদের সময় ব্যয় করেছেন, অর্থ ব্যয় করেছেন, একটা বিশাল পরিমাণ অর্থের সেখানে ইনভলভমেন্ট ছিল। কি এমন ঘটনা যে 5 বছর পার করে একটা নির্বাচনী প্রসেস চলাকালীন এই ধরনের নিয়োগ, যার পেছনে বলা চলে যে কোনো ধরনের নিয়ম কানুন বা কোনো ধরনের বাধ্যবাধকতার মধ্যে না থেকে এই নিয়োগগুলি প্রদান করা হয়েছে সম্পূর্ণ বেআইনিভাবে। এবং এটাও শোনা যাচ্ছে যে এর পেছনে অবৈধ আর্থিক লেনদেন সহ নানা ধরনের স্বজন পোষণ, স্বার্থপরতা, এই বিষয়গুলি এটা উঠে আসছে। তো স্বাভাবিকভাবেই এই মানে দুটোর সরকারেই, যেমন বিজেপি সরকার তাদের চাকরি নীতিতে তাদের কোনো ধরনের নিয়ম কানুন বা বৈধতা এগুলি যেমন তারা মানেন না, এডিসি প্রশাসনকেও আমরা দেখলাম যে এই ক্ষেত্রে তাদেরও একই রকম তাদের এই ধারাবাহিকতা বর্তমান সরকারের নাই। আমরা বলবো যে সত্যিকার অর্থে যেমন এখানে একটা দীর্ঘ সময় এডিসিতে যারা বিভিন্ন এই পুলিশ পদের নিয়োগ, বিভিন্ন তাদের যে কারিগরি বিভাগ থেকে শুরু করে বিভিন্ন বিভাগে নিয়োগের জন্য যে ইন্টারভিউ কল করা হয়েছিল, যা নিয়ে পরবর্তী সময়ে একটা অর্থনৈতিক কেলেঙ্কারিও উঠে এসেছিল, সেগুলি কোনো বিহিত না করে এই ধরনের নিয়োগে সত্যিকারের যাদের যোগ্যতা সম্পন্ন বেকার যারা, তাদেরকে কেন ডিপ্রাইভ করে এটা করা হলো, এটা আমাদেরও প্রশ্ন। আমরাও জানতে চাই যে কেন এই ধরনের নিয়োগ এডিসি প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। আর এই ব্যাপারে সরকারেরও ভূমিকা থাকা প্রয়োজন, কিন্তু রাজ্যের সরকার কোনো ভাবেই এই নিয়োগ পদ্ধতি নিয়ে তাদেরও কোনো ভূমিকা এটা লক্ষ্য করা যাচ্ছে না। এটা সম্পূর্ণরূপে বেকারদের প্রতি একটা বঞ্চনা, বেকারদের তাদের যে মেধা বা তাদের যে এই চাকরি প্রাপকদের যে তাদের যে প্রত্যাশা, এই প্রত্যাশার অপমৃত্যু ঘটানো হয়েছে। আমি দাবি করব যে সঠিক পদ্ধতিতে নৈতিকতার প্রশ্নে এডিসি প্রশাসন যেন তারা যেন পরিচালিত হন এবং সত্যিকার অর্থে যারা শিক্ষিত বেকার যুবক যুবতী তাদের চাকরি সংস্থানের ব্যবস্থা করেন। আর অবিলম্বে এই পদক্ষেপের জন্য রাজ্য সরকারকে ভূমিকা পালন করতে হবে, রাজ্যপালকে এই ব্যাপারে দায়িত্ব গ্রহণ করতে হবে। এই ধরনের কিছু আমন্ত্রণ এখন অবধি আসেনি, আসলে ভেবে দেখব।
দেখুন, এটা এই মুহূর্তে বলা মুশকিল। আগে তো তারা কি করে, তাদের কি সিদ্ধান্ত, তারা আমন্ত্রণ জানাবে কি জানাবে না, তারপর দেখা যাবে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।